আলহামদুলিল্লাহ। মানুষের জীবন, মানুষের সময় সব সময় একরকম যায় না। মানুষের জীবনের যে চাকা একরকম ঘোরে না। মানুষের সময় সব সময় একই রকম যায় না। যার কারণে এই পৃথিবীতে যত ভাষা রয়েছে, সমস্ত ভাষার মধ্যেই এমন এমন কিছু শব্দের স্থান পেয়েছে যেই শব্দগুলোর একটি শব্দ থাকে পজিটিভ, দ্বিতীয়টি থাকে নেগেটিভ। একটি শব্দ থাকে ইতিবাচক, এরই একটি বিপরীত শব্দ থাকে যেটি নেতিবাচক। এরই ধারাবাহিকতায় সব ভাষার মতো বাংলা ভাষাতেও এক একটি শব্দের বিপরীত শব্দ আছে না নাই বলুন? ফর এক্সাম্পল, আমাদের যে দিনের উদাহরণ দিয়ে আমরা আলোচনা শুরু করছি, আমাদের যখন ভালো দিন যায়, ভালো দিন কাটে, অতিবাহিত হয়, গুজার হয়, আমরা সেই দিনটাকে বলি সুদিন। এই সুদিনের বিপরীত শব্দ হচ্ছে দুর্দিন। আমাদের এই জাতীয় আরো একটি শব্দ হচ্ছে সুসময়, এর বিপরীত শব্দ হচ্ছে দুঃসময়। এমন আরো শব্দ আছে হাসি, এটি ইতিবাচক শব্দ, এর বিপরীত শব্দ কি? একটু আওয়াজ করে বলেন। হাসির বিপরীত শব্দ কান্না। আমরা যখন সুখে থাকি, এই সময়টা শোকের সময়, ইতিবাচক শব্দ। সুখ, তার বিপরীত শব্দ হচ্ছে দুঃখ। যখন শান্তিতে থাকি, তখন এই শব্দটিকে আমরা বলি শান্তিপূর্ণ। এই শান্তির বিপরীত শব্দ হচ্ছে অশান্তি। ঠিক তেমনিভাবে যখন আমাদের কারো সচ্ছলতা থাকে, আর্থিক কোনো সংকট না থাকে, সাংসারিক কোনো অভাব অনটন না থাকে, তখন আমরা ব্যক্তিকে বলি সচ্ছল, অবস্থাটাকে বলি সচ্ছলতা। আর এই সচ্ছলতার বিপরীত শব্দ হচ্ছে অসচ্ছলতা। এ পর্যন্তই শেষ করলাম। শিরোনাম ছিল মানুষের দিন, সময় সব সময় একরকম থাকে না বা যায় না। সুদিনের বিপরীত আছে দুর্দিন, সুসময়ের বিপরীত আছে দুঃসময়, সচ্ছলতার বিপরীত শব্দ আছে অসচ্ছলতা। এইভাবে শান্তি এর বিপরীত শব্দ আছে অশান্তি, সুখ এর বিপরীত শব্দ আছে দুঃখ। এইভাবে মানুষ তার জীবন চলতে ফিরতে, জীবনকে অতিবাহিত করতে কখনোই সুখপূর্ণ সময় অতিবাহিত করবে, সুদিন অতিবাহিত করবে, কখনো দুঃসময় অতিবাহিত করবে, দুর্দিন অতিবাহিত করবে, কখনো অসচ্ছলতাপূর্ণ অবস্থা সে গুজার করবে, কখনো অভাব অনটনে থাকবে, অসহায় অবস্থাতে থাকবে। মানুষ যখন অসচ্ছলতায়, অসহায় অবস্থায়, অভাব অনটনে থাকবে, দুর্দিনে থাকবে, দুঃসময়ের শিকার হবে, দুর্যোগ দুর্বিপাকের শিকার হবে, ঠিক তখনও হাজার দুর্যোগ দুর্বিপাককে অতিক্রম করে একমাত্র আশা ভরসা তাওয়াক্কুল করতে হবে যার উপরে, তিনি কে? সে আল্লাহ আমাকে অভয় দিয়ে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখতে পারবে, আমার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারবে, পরিপূর্ণ ভরসা করতে পারবে, আমি আল্লাহ তার যত দুর্দিন রয়েছে, দুঃসময় রয়েছে, যত দুর্যোগ দুর্বিপাক রয়েছে, সমস্ত দুঃসময়, দুর্যোগ, অভাব অনটন, দুর্যোগ দুর্বিপাককে আমি মোকাবেলা করার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আর এই সব খারাপ সময়গুলোকে দূর করে দেওয়ার জন্য ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুতরাং এই সমস্ত দুঃসময়ে, দুর্দিনে, অশান্তিপূর্ণ সময়ে, দুঃসময়ে, এরপরে দুঃখপূর্ণ অবস্থাতে, আরো হাজারো খারাপ অবস্থাতে তাওয়াক্কুল আর ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরেই ভরসা করতে হবে।
যখন বিপদাপন্ন হই ভরসা করব কার উপরে? অসহায় হয়ে যায় ভরসা করব কার উপরে? রোগাক্রান্ত হয়ে যায় ভরসা করব কার উপরে? রিজিকের অভাব, ফুড ক্রাইসিস, সংকট রয়েছে, তখন ভরসা করতে হবে কার উপরে? রিজিকের যদি সংকট দেখা দেয়, বাজারে যদি মন্দা দেখা দেয়, ফুড ক্রাইসিস দেখা দেয় কোনো রাষ্ট্রে, ঠিক এই সময়েও আমাকে এই সমস্ত দুঃসময় দুর্দিন থেকে যিনি উদ্ধার করবেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি আমাকে অভয় শোনাচ্ছেন, অভয় বাণী শোনাচ্ছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যত দুঃসময় আসুক দুর্দিন আসুক তুমি আমার উপরে ভরসা করো, তাওয়াক্কুল করো, আমি তোমার সব দুর্দিন দুঃসময়কে নিমিষেই দূরীভূত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের তাড়না থাকলে, অসচ্ছল অবস্থা থাকলে, অভাব অনটন থাকলে তখনও চাইতে হবে আল্লাহর কাছে। রিজিক কিভাবে আসে আর কেন কমে যায়, এই বিষয়গুলো অল্প সময়ে ইনশাআল্লাহ পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রিজিকে যখন ঘাটতি দেখা দেয় তখন কি করতে হবে আল্লাহই শোনাচ্ছেন। আল্লাহ বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আমি আল্লাহকে ভয় করার মতো পরিপূর্ণ যথাযথ ভয় করতে পারে, আমি আল্লাহ তার যত কঠিন রাস্তা রয়েছে সমস্ত কঠিন রাস্তাগুলোকে আমি আল্লাহ উন্মোচিত করে দেব। পরেই শোনাচ্ছেন আশার বাণী, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন অঢেল রিজিকের ব্যবস্থা আমি তার জন্য করব সে কল্পনাও করতে পারবে না। রিজিক আসার একটি পথ, পাথেয়, উপায়, মাধ্যম হচ্ছে মাইয়াত্তাকিল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে পারলে আল্লাহ বলছেন যত তোমার দুরবস্থা আছে, যত কঠিন দুর্গী, যত খারাপ পথ আছে, সমস্ত খারাপ পথগুলোকে আমি আল্লাহ উন্মোচিত করে দিব। এর পরের ভাষা হচ্ছে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমাকে যদি ভয় করতে পারো তোমাকে এত বেশি রিজিক দিব তুমি কল্পনাও করতে পারবে না। প্রাসঙ্গিক বলেনি, রিজিক যখন বন্ধ হয়ে যায় কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সাথে সাথে রাসূল বলেছেন এই ফুড ক্রাইসিসের সময়, খারাপ সময়ে, রিজিকের অভাব অনটনের সময়ে কেউ যদি আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করতে পারে আল্লাহ তার রিজিকের মাধ্যম খুলে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের পথ খুলে দিবেন। যত দুরবস্থা আছে, যত খারাপ অভাব অনটন আছে সবগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দুঃসময়ে, দুরবস্থাতে, রিজিকের তাড়নায়, রিজিকে অভাব অনটন দেখা দিলে, অসচ্ছলতার সময়, অভাবের সময় রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছেই চাইতে হবে। নাকি আল্লাহর কাছে নাই রিজিক? মানুষের কাছে চাইতে হবে? আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আমাদেরকে অভয় বাণী শোনাচ্ছেন। এই পৃথিবীতে জলে স্থলে, সমুদ্রের অতলে, জমিনের পাতালে, শূন্যে মহাশূন্যে, অন্তরিক্ষে যত বিচরণশীল প্রাণী রয়েছে এই সমস্ত বিচরণশীল প্রাণীর জন্মের আগেই আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি। রিজিকের ব্যবস্থা আগে, তারপরে মাখলুকের আবির্ভাব। আগে বান্দা কি খাবে, প্রাণীরা কি খাবে, পশু পাখিরা কি খাবে, এগুলো তাদের জন্মের আগেই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। যত প্রকারের পশু আছে, পাখি আছে, প্রাণী আছে, মানবকুল আছে, এই সবার ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে রেখেছেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে রেখেছেন। আমাদের জন্মের আগে, আমাদের বহু আগে, পৃথিবীতে আসার আগে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ছাড়া, মানুষ ছাড়া যত পশু পাখি আমরা দেখতে পাই, যত কীট পতঙ্গ দেখতে পাই, যত প্রকারের প্রাণী দেখতে পাই,
এই সব কিছুর রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহ করেন। এই অন্তরিক্ষে শূন্যে মহাশূন্যে যে ভাসমান দুটি ডানা বিছিয়ে দিয়ে উঠতে উঠতে এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলে যায়, দেশ থেকে দেশান্তরে চলে যায় পাখি, চিল, শকুন ইত্যাদি, এই ডানাওয়ালা পাখিদের রিজিকের ব্যবস্থা কে করেছে? চিন্তা করেছেন কখনো আগামীকাল কি হবে? সেই চিন্তা শুধু আমরা করি। আর আল্লাহ বলেছেন মাদা তাকসিবু গাদা মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামীকাল আমার বান্দারা বান্দিরা কি উপার্জন করবে তারা সেটি জানে না, আল্লাহ বলছেন। আর আমরা আছি রিজিকের তাড়নায়, কিভাবে প্রতিযোগিতা দিয়ে রিজিক অন্বেষণ করা যায়, সেটা হালাল হোক হারাম হোক। হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব এমন অনেক আছে হালাল হারাম বাছাই যাচাই করে না, কিন্তু রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহ। বারবার হজ করে আসা হাজি সাহেব আছে আমাদের বাংলাদেশে, কিছু হুজুরও খুঁজে পাবেন সংখ্যায় কম হলেও যারা হালাল হারামের তোয়াক্কা করে না। কাউকে বাদ রেখে বলছি না, বাস্তব যেটি, সামাজিক কথা যেটি, বাস্তবসম্মত অথেন্টিক পিওর কথা যেটি, সেটি আপনাদের সামনে বলছি। নামাজ পড়ে অনেক নামাজি, বড় তাহাজ্জুদ গুজার, বড় আল্লাহওয়ালা, কিন্তু হালাল হারাম বাঁচে না। যদি হারাম রিজিক পেটে যায়, রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার এই আত্মার ভিতরে, দেহের ভিতরে, পাকস্থলীর ভিতরে ন্যূনতম হারাম মালের অংশ ভিতরে প্রবেশ করেছে, হারাম খাবার প্রবেশ করেছে, ওই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে। আমার কথা না, কিন্তু নবীর কথাটা আমি আপনার সামনে আমার জবান দিয়ে পেশ করলাম। তাহলে জান্নাতে যেতে হলে হালাল খেতে হবে, কথা ঠিক কিনা বলুন? পাখিদের দিকে তাকান, এই যে ডানা মেলে মেলে প্রত্যেক দিন সকালবেলা বের হয়ে যায়, খালি পেটে বের হয়ে যায়, কোনো টার্গেট থাকে না যে সে আজকে এই অফিসে যাবে, এই আদালতে যাবে, এই কর্মস্থলে যাবে, এখানে তার কর্মসংস্থান হবে, ওই ফ্যাক্টরি থেকে ডিউটি করবে, তারপরে তার রিজিকের ব্যবস্থা হবে, এমন আশা নিয়ে সে বের হয় নাকি? বরং তার ব্যাপারে স্বয়ং নবীজি কি বলেছেন শুনুন। রাসূল বলেছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। রাসূল বলেছেন পাখিরা, সমস্ত প্রাণীকুলেরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ভরসা তাওয়াক্কুল রেখেই শূন্য পেটে, খালি পেটে সকালবেলায় ঘর থেকে বের হয়, সন্ধ্যা হওয়ার আগেই ভরপুর পেট নিয়ে তার আবারও আপন গন্তব্যস্থলে ফিরে আসে। রাসূল বলেছেন তোমরাও যদি তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর উপরে এই পাখিদের মতো পরিপূর্ণ আস্থা ভরসা নিয়ে জীবন যাপন করতে পারো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ পাখিদের যেমন রিজিকের ব্যবস্থা করেছেন তোমাদের জন্য আল্লাহ ওরকমই রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তারা কোনো টার্গেট নিয়ে বের হয় না, তারা এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়। কি খাবে কোথায় যাবে সে জানে না, সে নিজের রিজিকটা এখান থেকে ওখান থেকে ঠোকরে ঠোকরে খেয়ে পেট পরিপূর্ণ করে আবারও আপন গন্তব্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটি দিন তার চলে যায় এভাবে, তার কোনো টার্গেট থাকে না কর্মসংস্থানের, তার কোনো ফ্যাক্টরির টার্গেট থাকে না, কল কারখানা আদালত অফিস এগুলোর কোনো টার্গেট থাকে না। সে তাওয়াক্কুল করে একমাত্র যার উপরে, তিনি কে? নবীজি বলছেন তোমরাও যদি এইভাবে আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ সেম টু সেম তোমাদের জন্য এইভাবে অঢেল রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। পাখিরা নিজের পেটটা পরিপূর্ণ করে অনেক সময় আপনার আমার আমাদের সকলের রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ তাদের দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করায়। কিভাবে শুনুন। ছোট্টবেলা অনেকে লক্ষ্য করেছেন, অথবা যদি না করে থাকেন এখনও সেটি গবেষণা করলে দেখতে পাবেন। এক এলাকার পাখি, সে কোনো একটি ফল খেয়েছে, ফল খাওয়ার পরে তার জন্য তো আর ফার্মেসি নাই, ডাক্তারখানা নাই, হসপিটাল নাই, গ্যাস্ট্রিকের ট্যাবলেট নেওয়ার মতো কোনো উপায়ন্তর নাই, তার জন্য আল্লাহ এই সিস্টেম করেন নাই।
তাহলে পাকস্থলিতে যে তার ফল, ফলের বীজ, দানা এগুলো চলে গেল, হজম আর হয় নাই। এই এলাকার ফল খেয়ে চলে গিয়েছে অন্য এলাকায়, সেখানে তার শৌচাগারের যে কাজ সেটি সম্পন্ন করেছে। ওই যে ভিতরে দানাটা হজম হয় নাই, সেই দানা তার বিশেষ রাস্তা দিয়ে বের হয়ে ওখানে দানাটা জমিনে পড়েছে। ওই দানা থেকে আল্লাহ আরও একটি ফলের গাছের ব্যবস্থা করে দিয়েছে। মাখলুক দিয়ে আল্লাহ মাখলুকের রিজিকের ফয়সালা করছেন। এই এলাকার পাখি এখান থেকে ফল খেয়ে হজম করতে পারে নাই দানাটা, অন্য এলাকায় চলে গিয়ে সেখানে সে তার শৌচাগারের কাজ সম্পন্ন করেছে। ওখানে এই জমিনের সাথে যখন তার পেটের দানাটা সেটা জমিনের সাথে মিশ্রিত হয়ে গেল, ওই জমিন থেকেও আরও একটি ফল গাছ নতুন করে উদ্গত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখান থেকে বেওয়ারিশ আপনি আমি লাগাই নাই, ওই গাছ থেকে আমরা অনেক সময় বিভিন্ন রকমের ফল ফ্রুট খাই। কথা বলেন? শিমুল গাছ চিনেন আপনারা? শিমুল তোলা হয়। ছোট্টবেলায় আমরা দেখতাম, এখন তো শিমুল গাছের সংখ্যা কম তুলনামূলক। ওই সময় প্রত্যেক বাড়িতে বা কিনারা এক একটি করে শিমুল গাছ থাকতো, দেখা যেত। সিজনাল শিমুল গাছের যে লাল তার বাহার, লাল যে তার অবয়ব, যে ফুলগুলো ফুটতো, দেখতে অনেক খারাপ লাগতো, অনেক সুন্দর লাগতো। নয়নাবিরাম তার ফুলের দৃশ্য। শিমুল গাছের ফুলের দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ত। শিমুল গাছের ফুলের দিকে তাকালে তাকেই থাকতে ইচ্ছে হতো। মনে হয় যেন কোনো একজন শিল্পী তুলি দিয়ে, রং দিয়ে নিজ হাতে অঙ্কিত করে এখানে এটা স্থাপন করে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন দৃশ্য আমরা এক সময় দেখেছি বাংলাদেশে। এই শিমুল গাছের তোলা যখন হতো, ফুলের সিজন শেষ, তারপরে একটা কলা সিস্টেমে একটা ফল হতো, ভিতরে হতো তোলা। সৃষ্টি করতেন যিনি, তিনি কে? আল্লাহ। এর ভিতরে তোলার সিস্টেম করেছেন। এই তোলাটা যখন আস্তে আস্তে শুকাতো, কলার সিস্টেম যে ফলটা ফেটে যেত, আপনি আমি যখন ওইটাকে সংরক্ষণ করতাম না, এখান থেকে এই তুলাটা উড়ে উড়ে সাথে একটি দুটি দানা নিয়ে বাতাসের গতিতে এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে যেত। এখানে গিয়ে সে ল্যান্ড করত, নামতো, প্রত্যাবর্তন করত, অবতরণ করত। সেই দানা বিশিষ্ট তোলাটা ওখানে গিয়ে আল্লাহর কুদরতি ইশারায় আরও একটি শিমুল গাছের উৎপত্তি হতো। কথা বলেন? বাতাসের তালে তালে ছোট্ট একটি দানা নিয়ে এই শুকনো সুন্দর তুলোটা চলে গেল এই এলাকা থেকে অন্য এলাকা থেকে, ওখানে গিয়ে সে ল্যান্ড করলো, সেখানে প্রত্যাবর্তন বা অবতরণ করলো। ওখানেও আল্লাহ তার মাধ্যমে একটি উদ্ভিদ জন্ম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে মাখলুক দিয়ে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে থাকেন বিভিন্ন সময়ে। তো রাসূল বলেছেন, যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারো, রিজিকের মালিক কে? চিল্লায়া বলেন। এই যে কণ্ঠে আপনারা আওয়াজ করেছেন, এই তাওয়াক্কুলটা যদি আপনার অন্তর আত্মাতেও থাকে, তাহলে রাসূল গ্যারান্টি দিয়েছেন, এই যে পাখিরা যেভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আসমান থেকে রিজিকের ফয়সালা হয় তাদের, তোমরা যদি পাখিদের মতোই আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তোমাদের জন্য সেই পাখিদের রিজিকের মতোই রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। শকুন তো এখন দেখা যায় না, শকুন এখন দেখা যায় না বাংলাদেশে। ছোট্টবেলা দেখেছি, যেহেতু নদীমাতৃক এলাকা আমাদের, সেখানে যদি কোনো একটি গরু মারা যেত, কোন জায়গা থেকে শকুন খবর পেত? তাদের টেলিগ্রামের ব্যবস্থা নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, মোবাইল ফোনের ব্যবস্থা নাই, কিন্তু যে কোনো প্রান্তে যে কোনো এলাকাতে গরু মারা গেলে সংবাদ যিনি এই শকুনের কানে পৌঁছে দেন কুদরতিভাবে, তিনি কে? তাদের জন্য ফ্রিজে কোনো গরুর গোশত এগুলো রাখা নাই, নির্ধারিত কোনো গরু তাদের জন্য সিলেক্ট করা নাই। জাগতিক বিবেচনায় মানুষের পক্ষ থেকে তাদের জন্য এভাবে গরুগুলো মেরে মেরে রাখা হয় না, বরং কোনো একটি গরু যদি কোনো এলাকাতে মারা যায়, আর সেই গরুটাকে যদি কোনো এক অঞ্চলে, কোনো এক মরুভূমিতে অথবা কোনো এক নদীর কাছে যদি রেখে দেওয়া হয়, সেখানে শকুনের দল তালে তালে চলে আসতো, সেখানে এসে তাদের জন্য আল্লাহ যে রিজিকের বরাদ্দ করেছেন, তারা তাদের রিজিক সেখান থেকে ভক্ষণ করতো। সুবহানাল্লাহ। তাহলে সবার রিজিকের মালিক কে? পিঁপড়াগুলোর দিকে তাকান না। কার ক্ষমতা আছে এখানে বুকে হাত রেখে বলতে পারবেন যে এক সপ্তাহ আমি একটি পিঁপড়াকে যত্ন করে রাখতে পারবো, রিজিকের ফয়সালা করতে পারবো? কেউ বলতে পারবেন না। কিন্তু আহকামুল হাকিমিন, যার ইশারায় গোটা পৃথিবী চলমান,
যার ইশারায় সমস্ত মাখলুকের বিচরণ, যার ইশারায় বাতাস দেয় গাছগুলো, যার ইশারায় গাছের পাতাগুলো ঝরে পড়ে, যার ইশারায় গাছের পাতাগুলো সজীব আর সতেজ হয়ে যায়, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর ইশারায় সব কিছু যেমন হয়। পিঁপড়া এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকায় একটি প্রাণী, একটি জন্তু বলা যায়, এর রিজিকের ব্যবস্থাও আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। কোথায় তার রিজিকের ফয়সালা হবে, কোত্থেকে সে রিজিক আহরণ করবে তার জানা নাই, তার জানা নাই। গন্তব্য কোথায় তার জানা নাই। বিশাল এক মিছিল নিয়ে বের হয়েছে সারিবদ্ধ হয়ে, একের পর এক আমাদেরকে সবক দিয়ে যায়। মুসলমান জাতি, তোমাদের ভেতরে একতা নাই, ঐক্যবদ্ধতা তোমাদের ভেতরে নাই। আমরা ক্ষুদ্র প্রাণী হয়ে তোমাদের কাছে মেসেজ দিয়ে যাই, এইভাবে চলতে হয় মুসলমানরা, একজন আরেকজনকে মেনে একের পর এক সিরিয়াল ধরে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে একজনকে লিডার মেনে চলতে হয়। তোমরাও মুসলমানরা এইভাবে কাউকে লিডার মেনেই চলতে হবে। পিঁপড়ার দল এই মিছিল দিয়ে আমাদেরকে সবক দিয়ে যায়। কিন্তু রিজিকের ফয়সালা কিভাবে হয়, তার পেটটা কতটুকু বড় কোনোদিন তো আমরা গবেষণাও করি নাই, দেখতেও যাই নাই। কিন্তু এর যে রিজিকের প্রয়োজন তিনি খুব ভালো করেই জানেন। রিজিকের তারা শেষে বের হয়েছে, কোনো টেনশন নাই। আগামীকাল কি খাবে, কি উপার্জন হবে, কোনো টেনশন আর পেরেশান নাই। বের হয়েছে, যেতে 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 পথিমধ্যে ক্ষুদ্র একটি চিনির দানা কে কখন কিভাবে ফেলে রাখলো জানা নাই। এই রিজিকের ব্যবস্থা কে করেছে? আপনি যে চিনিগুলো ফেলে দিয়েছেন বা শরবত বানাতে গিয়ে ঝাড়ুর সাথে চলে গিয়েছে, এটাকে তালাশ করেছে আল্লাহর ক্ষুদ্র এক মাখলুক পিঁপড়া। সে এটাকে তালাশ করে একা একা খায় নাই। ছোট্ট একটি দানা বা ভাতের একটি দানা 2-3 জন মিলে পিঁপড়া সেটিকে ধারণ করে নিয়ে যায় তাদের ঘরে, সেখানে গিয়ে মিলেমিশে খায়। সুবহানাল্লাহ। এই রিজিকের ব্যবস্থা কে করলেন? এই সাম্য, সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য কে তাদের ভিতরে তৈরি করলেন? এই ভ্রাতৃত্বের বন্ধন তাদের ভিতরে কে সৃষ্টি করে দিলেন? চিন্তা করি নাই তো, একা খায় নাই। আমরা একা খাই, বাঁচলে নষ্ট করে ফেলায়, গরিবদেরকে দিতে রাজি না। কথা বলেন? কিন্তু ওরা 2-3 জন মিলে দেখবেন, আশা করি অনেকের স্মৃতিপটে চোখে ইতিমধ্যে ভাসছে কোনো একটি দৃশ্যপট। এই যে একটি ভাতের দানা কয়েকজন পিঁপড়া মিলে নিয়ে যায় গন্তব্যের দিকে, সকলে মিলেমিশে খায়। এই রিজিকের ব্যবস্থা কে করলেন? আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেছে। সমুদ্রের অতল গহ্বরে আছে নতুন একটি জগৎ, ভিন্ন একটি জগৎ, নয়নাভিরাম একটি জগৎ, সেটি হচ্ছে মাছের জগৎ। আগে সুবহানাল্লাহ বলেন। যারা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছেন আপনারা, হৃদয় জড়িয়ে যাওয়ার কথা, আত্মা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। পানির নিচে মাছের জন্য আল্লাহ কি মনোরম আইটেমের, বাহারি আইটেমের বাড়ি নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটার প্রকৌশলী কে? এদের এই সুন্দর জগতের মালিক কে? এই সুন্দর জগৎ যিনি সৃষ্টি করেছেন তার ইঞ্জিনিয়ার কে? প্রকৌশলী কে? নির্মাতা কে? আল্লাহ তাদের জন্য কি সুন্দর নয়নাভিরাম দৃশ্যের ব্যবস্থা করে রেখেছেন। দেখবেন মোবাইলে আজে বাজে জিনিস না দেখে সার্চ করে দেখবেন প্রাণীদের জগৎ, সার্চ করে দেখবেন সেই মাটির জগৎ, মাটির নিচের জগৎ সার্চ করবেন। সমুদ্রের তলদেশে কি হয়, কিভাবে মাছেরা বিচরণ করে। আপনার আমার নাক, মুখ, চোখ সব আছে, কিন্তু পানির নিচে কয় ঘন্টা ডুবে থাকতে পারবেন অক্সিজেন ছাড়া? কথা বলেন। কত ঘন্টা অক্সিজেন ছাড়া পানির নিচে ডুবে থাকতে পারবেন? থাকা যাবে না। কিন্তু তাদেরও তো একই অবয়ব, নাক আছে, চোখ আছে, জবান আছে, মুখ আছে, অথচ তাদের জগতেই সেটা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, অনেকে যুগের পর যুগ সেখানে বসবাস করেন। সুবহানাল্লাহ। কি সুন্দর সিস্টেম আল্লাহ চালু করে রেখেছেন। আমি বোঝাতে চেয়েছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত প্রাণীকুল আছে মহাশূন্যে, শূন্যে, অন্তরিক্ষে, সমুদ্রের অতলে, জমিনের পাতালে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীদের রিজিকের ফয়সালা তাদের জন্মের আগে যিনি করে রেখেছেন তিনি কে? আল্লাহ তাদের জন্মের আগে রিজিকের ফয়সালা করে রেখেছেন। কত বছর আগে? মানুষেরটা শুনুন। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে। কত বছর? 50,000 বছর আগে আমাদের সৃষ্টির
50,000, 50 না কিন্তু 50,000 বছর আগে আমরা কি খাবো, কতদিন বাঁচবো, কি কর্মসংস্থান হবে আমাদের, কি কাজ করব, কতদিন এখানে চলাফেরা করব, কতটুকু রিজিক আমি ভক্ষণ করব, আহার করব, কতটুকু পানীয় পান করব, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন সেই আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে জন্মের আগ থেকে রিজিকের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের আগে যে আমাদের রিজিকের, আহারের, পানীয় জিনিসের ব্যবস্থা করে রেখেছেন, তার একটি সুন্দর এক্সাম্পল হচ্ছে আমরা পৃথিবীতে আসার আগে ছোট্ট একটি অন্ধকার প্রকোষ্ঠে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন, বাবা মার বা স্বামী স্ত্রীর সিক্রেট রিলেশনশিপের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক জগতে প্রেরণ করলেন, এমন এক অন্ধকার প্রকোষ্ঠে আমাদেরকে প্রেরণ করলেন, যে জগতে আমার আবেদন করার মতো, রিজিক চাওয়ার মতো ভাষা জানা ছিল না, রিজিক চাওয়ার মতো কোনো ব্যক্তিবর্গ, গার্ডিয়ান, অভিভাবক ছিল না। সেই অন্ধকার প্রকোষ্ঠে রিজিক, খাবার কিনে খাওয়ার মতো কোনো অর্থ খড়ি টাকা পয়সা ছিল না। রিজিক কিনে খাওয়ার মতো সেই অন্ধকার প্রকোষ্ঠে কোনো ক্যান্টিনের ব্যবস্থা ছিল না, খাবারের দোকানের ব্যবস্থা ছিল না। সেই অন্ধকার প্রকোষ্ঠে একটি দুটি দিন নয়, একটি দুটি মাস নয়, 9 থেকে 10 মাস পর্যন্ত অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিক সরবরাহ করেছে। 9-10 মাস পর্যন্ত সেই অন্ধকার প্রকোষ্ঠে, যেখানে আমার টাকা পয়সা ছিল না রিজিক বা খাবার কিনে খাওয়ার মতো, যেখানে আমার কোনো ক্যান্টিনের ব্যবস্থা ছিল না, রিজিক তালাশ করার মতো কোনো গার্ডিয়ান ব্যক্তিবর্গ ছিল না যার কাছে আমি দরখাস্ত করতে পারি, আমার ভাষা ছিল না, আন্দোলন করার ভাষা জানা ছিল না, যেই ভাষা দিয়ে আমি তার কাছে খাবার চাইতে পারি, সেই অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার খাবার সরবরাহ করেছেন 10টি মাস পর্যন্ত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন চলে আসলাম, অন্ধকার প্রকোষ্ঠ থেকে বের হয়ে নান্দনিক চাকচিক্য এই পৃথিবীর আলো বাতাস যখন দেখার জন্য আমি আপনি চলে আসলাম, এই সুন্দর পৃথিবী যখন দেখতে পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক কিভাবে তালাশ করতে হবে সিগন্যাল শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাচ্চা, সদ্য প্রসূত নবজাতক মাতৃগর্ভ থেকে ডেলিভারি হওয়ার পরে চিৎকার করে ওয়া ওয়া বলে কান্না করে উঠল। এই যে কান্না সিগন্যাল আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করলেন। সন্তান যখন কান্না করে ওঠে, মায়ের আর বুঝতে বাকি নাই, সন্তান খাবারের জন্য তার বোবা ভাষা দিয়ে আমার কাছে আন্দোলন আর আবেদন করছে। মায়ের বুঝতে আর বাকি থাকে না, সে কান্নার এই ভাষার অর্থ হচ্ছে সে আমার কাছে রিজিক চায়, আমার কাছে খাবার চায়, যেই খাবারটা আমি পৃথিবীতে আসার 1 মিনিট আগেও ছিল না। আমি পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে আমার সুন্দর আইটেমের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায়ে সুবহানাল্লাহ। সেই মালিককে চিনলাম না, মালিকের কুদরতি পায়ে সিজদা করলাম না, মালিককে একটু মন ভরে হৃদয় উজাড় করে ডাকলাম না, শুধু রিজিকের পিছনে দৌড়ালাম। অথচ রিজিকের মালিক যিনি রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, রিজিক চাইতে হবে একমাত্র তার কাছে, তার কাছেই চাইতে হবে। 1 মিনিট আগেও ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা ছিল না। যখন চলে আসলাম 10টি মাস তো আল্লাহ কুদরতিভাবে আমার রিজিক সরবরাহ করেছেন। এরপরে যখন আসলাম আমার রিজিকের প্রয়োজন হবে, আল্লাহ আমাকে একটি ভাষা শিক্ষা দিয়েছেন, আন্দোলন করার ভাষা। আল্লাহ আমাকে আবেদন দরখাস্ত করার ভাষা শিক্ষা দিয়েছেন। সন্তান যখন কান্না করে ওঠে, মায়ের বুঝতে বাকি নাই সন্তানের খাবার দরকার, খাবার দিতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই খোদার দেওয়া রিজিক খেয়ে খেয়ে, খোদার দেওয়া এই আহার পান করার পরেও আমরা সে আল্লাহর নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খাই, আল্লাহরটাই পড়ি, আল্লাহর পানীয় আমি পান করি। আল্লাহ আমাকে প্রশ্ন করছেন, ইন আমসাকা রিজক, রিজিক যদি বন্ধ করে দেই, কে আছে তোমাদের রিজিক সরবরাহ করবে?
আছে কেউ? হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামা, আল্লাহ ছাড়া আর কেউ রিজিক দাতা নাই, এক আল্লাহ আসমান থেকে মাখলুকের রিজিকের ফয়সালা করে থাকেন। সে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহরটাই পরিধান করে আল্লাহকে সিজদা দিতে ভুলে যায়, আল্লাহকে মন ভরে ডাকতে ভুলে যায়, আল্লাহ নামের তাসবিহ জপতে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আল্লাহ তো আমাদেরকে প্রতিশোধ নেন না, প্রতিশোধ নেন নাকি? এত অন্যায় করি, যার যার অন্যায়ের প্রতি আমরা সহ একটু কল্পনা করি তো, যে আমার জীবনের যে নাফরমানি আছে সেই অনুযায়ী তো আল্লাহ আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন না, আল্লাহ তো আমাকে অ্যাকশন বা রিয়াকশন নিলেন না। একটু নিজেকে চিন্তা করি, প্রশ্ন করি। সে রহমান রহিম, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পড়ান, তার রিজিক খেয়ে আমরা তার নাফরমানি করি, তার রিজিক খেয়ে আমরা তার অবাধ্যতা করি। কথা বলেন ঠিক কিনা? মাতৃগর্ভে সেই অন্ধকার প্রকোষ্ঠে যতদিন ছিলাম, রিজিকের ব্যবস্থা কে করেছেন? মাতৃগর্ভ থেকে যখন এই অন্ধকার প্রকোষ্ঠ ছেড়ে দিয়ে দুনিয়ার আলো বাতাস দেখতে আমি পৃথিবীতে চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা এখানেও করেছেন। দিনে দিনে যত বড় হচ্ছি, বয়স যত যত বাড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ফয়সালা করছেন। আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর রিজিক খেয়ে আল্লাহকে সিজদা করতে ভুলে যাই, আল্লাহর রিজিক খেয়ে আল্লাহরটাই পরিধান করে আল্লাহর কুদরতি পায়ে এসে মসজিদে এসে সিজদা করতে ভুলে যায়। তারপরেও সে আল্লাহ আমার আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন আর রিয়াকশন দেয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, কোনো গান গাইলাম, গীত গাইলাম, কোনো গতানুগতিক অশ্লীল কবিতা আবৃত্তি করলাম, মহিমা প্রকাশ করলাম কার? প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে আসমান জমিনের মাঝখানে বিশাল স্পেস রয়েছে। এই বিশাল স্পেসকে নেকির প্যাকেজ দিয়ে আপনার আমার আমলনামার অ্যাকাউন্টে রিজার্ভ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এই মাঝখানে যে বিশাল শূন্যতা, এই বিশাল শূন্যতার নেকির প্যাকেজ দিয়ে আপনার আমার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে এই পৃথিবীর 10টি পৃথিবীর সমপরিমাণ একটা জান্নাতের মালিক তাকে বানায় দেওয়া হবে। এই জন্য বলেছিলাম যে সবাই একটু জবান নাড়িয়ে পড়েন। যারা পড়েছেন বিফল হয়েছেন নাকি সফল হয়েছেন? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আলোচনার শেষের দিকে আমরা তাওয়াক্কুল আর রিজিকের বিষয় নিয়ে আলোচনা করছি। তাওয়াক্কুল করব কার উপরে? তারপরে আমরা রিজিক চাইবো কার কাছে? আল্লাহর কাছেই চাইতে হবে। জাহিলি যুগের প্রথা প্রচলন ছিল এমন, তারা সন্তান নিতে ভয় পেত, অথবা অনেক সন্তান মাতৃগর্ভে আসার সাথে সাথেই তাকে সেখানে ধ্বংস করত, হত্যা করত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমাদের গর্ভে আমি আল্লাহ যে সন্তানকে দিয়েছি সেই সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করবা না, খুন করবা না, তাদেরকে মেরে ফেলবা না, বরং নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেমন রিজিক দিয়েছি অনাগত সমস্ত সন্তানদেরকে এই পৃথিবীতে আবির্ভাব ঘটার পরে আমি আল্লাহই তাদের রিজিকের ব্যবস্থা করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং সন্তান রিজিকের ভয়ে কি খাওয়াবো, নিজেই তো খাইতে পারি না, একটার পর একটা খালি কন্যা সন্তান হয়, এ পর্যন্ত 2টা সন্তান হয়ে গেল, আরো যদি নিতে চাই কি খাওয়াবো, এই ভয় করার সুযোগ আছে? এটা কি আধুনিকতা নাকি জাহিলি প্রথা? এটা জাহিলি প্রথা। তারাই ভয় করত, 2টি সন্তানের বেশি নয়। এগুলো বলবেন যে এই বিরোধী কথা সেই বিরোধী কথা, কিন্তু আমাদের পূর্বপুরুষ, আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম, তারা কেউই দেখবেন গড় হিসাব করে দেখবেন 2টি সন্তানের উপরে তারা ইক্তিফা করে নাই। তারা কোরআনের যে বিবৃতি, হাদিস সুন্নাহর যে বিবৃতি, ধর্মীয় যে অনুশাসন, সেটিকে মেনেই এক আল্লাহর উপরে আস্থা, ভরসা, বিশ্বাস, তাওয়াক্কুল, ইয়াকিন রেখেই তারা কয়েকজন সন্তানের জনক আর জননী হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সন্তান যত আসবে বরকত তত বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? এটা আমি আপনাকে, আধুনিক যুগের মানুষ তো আপনারা বোঝাতে পারবো না, কিন্তু আমি ধর্মীয় একজন লিডার হিসাবে আমি আপনাকে ধর্মীয় অনুশাসনের কথা বলছি। বিবাহের আগে আপনি একটু রিজিকের তাড়নায় ভুগতেন, রিজিকে ওয়াসাআত ছিল না, অসচ্ছলতা ছিল। যখনই বিবাহ করেছেন, এখানে অনেকেই বুকে হাত রেখে বলতে পারবেন বিবাহ করার সাথে সাথে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিবাহের পরে নতুন একটি জীবন শুরু হয়, নতুন একটি বরকতপূর্ণ জীবনের আবির্ভাব ঘটে। আবার যখন ফুটফুটে একজন নবজাতক সেই জান্নাতি একটি ফুটফুটি চেহারা নিয়ে এই ঘরটিকে জান্নাতের আলোয় আলোকিত করে, তখন কি ঘরের ভিতরে শান্তি আগের চেয়ে বাড়ে না কমে? বরকত আগের চেয়ে বাড়ে না কমে? এই সন্তানটা একদিন প্রতিষ্ঠিত হয়ে সবার আগে চাই নামাজে এসে দীপ্ত কণ্ঠে কোরআনের আওয়াজকে উত্তোলিত করবে, সুমধুর কণ্ঠে হৃদয় জোড়ায়, আত্মা জোড়ায় এমন তেলাওয়াতের বাণী শোনাবে, মুসল্লিরা, মুক্তাদিরা পিছন থেকে কান্না করবে। এই সন্তানের বাবা যিনি, তিনি সম্মানিত হবেন না অসম্মানিত হবেন? আমি বলছি কোরআনের দৃষ্টিকোণ থেকে, হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আপনি সন্তান বেশি নেন, অবশ্যই 5টা সন্তানের 1টি সন্তান আপনার সুনাম অবশ্যই বয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি একটাই আল্লাহর মাল জন্ম দিছেন, একটাই আল্লাহর মাল আনছেন দুনিয়াতে, একটাকে এত আদর সোহাগ দিছেন, ব্যবসা বাণিজ্য সব বোঝায় দিছেন, এই সন্তান একটু উঠতি বয়সে হওয়ার পরে সে যোগ দিয়েছে কিশোর গ্যাংয়ের মতো এই গ্যাংয়ের সাথে, সে যোগ দিয়েছে বাবাখোরের সাথে, যোগ দিয়েছে মদখোরের সাথে, যোগ দিয়েছে নেশাখোরের সাথে। এই সন্তান থেকে বাবা মা শেষ বয়সে ভালো কিছু আশা করতে পারে না। ওই যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হইলে, কথা বলেন না, না হইলে আরো ভালো হয়। যখন না হয় তখন কিন্তু বিভিন্ন জায়গায় অজায়গায় দৌড়ায় মানুষ। তখন ইয়াকিন আর বিশ্বাসের কি চেতনা, চেরাগ আর কি মশাল প্রজ্বলিত হয়, তখন বোঝা যায়। যখন 12, 13, 14 বছর যুগের পর যুগ সন্তানহীনা হয়ে জীবন অতিবাহিত করতে হয়,
তখন বোঝা যায় যে প্রথম যদি এই স্লোগান না দিতাম, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, তাহলে তখন আর এই দুরবস্থা আমাকে পোহাতে হতো না। রিজিকের ফয়সালা যেন কে করেন? এই জঙ্গলের মধ্যে যে এত প্রাণীকুল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এদের কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে নাকি? কোনোদিন কি রাস্তায় এসে আন্দোলন মিছিল করেছে যে আমাদের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি চাই, ওষুধ বড়ি চাই, চিকিৎসা ব্যবস্থা চাই, এত সন্তান পালতে পারি না, এই ধরনের কোনো অভিযোগ আপত্তি তারা জনসম্মুখে এসে তুলেছে? তাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ বলেছেন যদি সেইভাবেই তাওয়াক্কুল, ইয়াকিন, ভরসা, বিশ্বাস আর আস্থা আল্লাহর উপরে রাখতে পারো, আল্লাহ তোমাদেরকেও ঠিক সেম টু সেম ওভাবেই তোমাদের রিজিকের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। সেই রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলিশ মাছের মতো ভাজা করে এনে আপনি বলবেন যে তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে বলছে ইমাম সাহেব, আজকে বাসায় গিয়ে বসে থাকবো, ঘর থেকে বের হব না, দরজা সব অফ থাকবে, দরজা জানালা সব বন্ধ থাকবে, আমি দেখব আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা কিভাবে করে, খাবারের সরবরাহ কিভাবে করে। এটার নাম কি তাওয়াক্কুল? এটার নাম কি আল্লাহর প্রতি ভরসা? এটার নাম ভরসা না, বরং আপনার বাড়ির সামনে একটি গাছ আপনাকে লাগাতে হবে, সেই গাছ একটা সময় এসে আপনাকে ফল দিবে, হাত ছানে দিয়ে ডাকবে আমাকে পারো, খাও, খাবার সময় হয়েছে, তখন ওখান থেকে আপনাকে আনতে হবে, আনার পরে আপনাকে খেতে হবে। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। তবে রিজিকের সরবরাহটা পদ্ধতিটা ভিন্ন প্রক্রিয়ায় হয়ে থাকে, এক একজনের ক্ষেত্রে এক একজনের বেলায় এক এক রকম হয়ে থাকে। কারো রিজিকের ফয়সালা ঘরের ভিতরে আল্লাহ তাআলা করে থাকেন। ফর এক্সাম্পল, একজন বাড়িওয়ালা অনেক কষ্ট মষ্ট করে মনে করেন একটা 10তলা বাড়ি নির্মাণ করছে, এই বাড়ির মাসে মাসে সে ভাড়া পায়, তার রিজিকের ফয়সালা আল্লাহ তাকে ঘর থেকে করেছে। আবার কাউকে কাউকে সমুদ্রে ছুটে যেতে হয়, সেই পদ্মা নদীতে, ছুটে যেতে হয় পুকুরে, ছোট নদীতে, খাল বিলে, সেখান থেকে মাছ ধরে আনতে হয়, বাজারে বিক্রি করতে হয়, অথবা নিজেরা খেতে হয়। এভাবে আল্লাহ তার রিজিকের ফয়সালা করে রেখেছেন সমুদ্রে, নদীতে, অথবা কোনো পুকুর বা খাল বিলে। এইভাবে এক একজনের ফয়সালা এক এক জায়গায় হয়ে থাকে। কেউ সকালবেলা বের হয়েছে অফিসের উদ্দেশ্যে, সেখানে তার রিজিকের ফয়সালা আছে। কেউ বের হয়েছে আদালতে যাবে, সেখানে তার রিজিক রয়েছে, অন্বেষণ করে তালাশ করে সেখান থেকে আনতে হবে। কারো কারো রিজিকের ফয়সালা দেশে নাই, দেশের গণ্ডি পার হয়ে এখান থেকে ওই পারে চলে গিয়ে অন্য দেশে গিয়ে রিজিক নিয়ে বাড়িতে ফিরে। কথা বলেন? রিজিকের মালিক যে আল্লাহ, এটা শুধু গতানুগতিক একটি কথা না, এটার ভিতরে অনেক গভীরতা আছে। আপনার রিজিক কাউকে আল্লাহ ঘরে দিচ্ছেন, কাউকে সমুদ্রে, কাউকে খাল বিলে, কাউকে অফিস আদালতে, কাউকে আবার দিচ্ছেন দেশ পাড়ি দিয়ে, দেশের বাহিরে অনেক সমুদ্র পাড়ি দিয়ে, 7 সমুদ্র 13 নদী 53 পাড়ি দিয়ে ওই প্রান্ত থেকে রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনই করে থাকেন। সময় থাকলে কোরআন থেকে বলতাম, সময় নাই জন্য এড়িয়ে গেলাম। আমরা অনেক সময় যে ফলটি আমরা বাজার থেকে ক্রয় করি, এখন থেকে কিছু কেনাকাটা করার আগে একটু চিন্তা করবেন যে এই রিজিকের ব্যবস্থাটা আমার পর্যন্ত কিভাবে হলো, কে আমার এই পর্যন্ত এনে দিল, এই রিজিকটা আমার পর্যন্ত কিভাবে সরবরাহ হলো। একটা জিনিস কেনার সময় এবং খাওয়ার সময় চিন্তা করব ইনশাআল্লাহ। কেন চিন্তা করবেন বুঝুন। যে ফলটা আপনি আপনাদের এই বাজার থেকে মনে করেন ক্রয় করে এনেছেন, এই ফলটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে রেখেছে বিদায় আপনি এটাকে ক্রয় করে ঘরে আনতে পারছেন। কিন্তু এই ফলটা এই এলাকার না, এর জন্ম উৎপত্তি স্থল এই এলাকাতে না, এই দেশে না, হয়তো সেই থাইল্যান্ডে অথবা অন্য কোনো দেশ থেকে ইম্পোর্ট করা বাংলাদেশে এসেছে ফলটা। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার দ্বারা এই গাছটাকে নির্মাণ করেছিলেন, গাছকে উদ্গত করেছিলেন, তখনই এই ফল, এখান থেকে ফলটা আপনার মুখ পর্যন্ত, পাকস্থলী পর্যন্ত পৌঁছবে, এই খবর আল্লাহর কাছে ছিল। সেই ফলটা গাছ থেকে অনেকে পারতে চেয়েছে, পারতে পারে নাই, কারণ এটা আপনার এই বাংলাদেশের মানুষের, এই এলাকার মানুষের রিজিকে সেটা আছে। অনেকে নাড়াচাড়া করেছে, পারতে পারে নাই, অনেকে ওঁত পেতে ছিল পারার জন্য, পারে নাই, দুষ্ট ছেলেরা, ছোট বাচ্চারা, অনেক পাখিরা সেটার উপরে বসেছে খাওয়ার জন্য, খেতে পারে নাই। অনেকে বাজারে আনার পরে নাড়িয়ে চাড়িয়ে দেখেছে, পছন্দ হয় নাই, আনে নাই। এত মানুষের হাত হয়ে, এত মাখলুকাতের পশু পাখির হাত হয়ে অবশেষে এই বাংলাদেশে কয়েক রাষ্ট্র পার হয়ে এই অঞ্চলে আপনার এই এলাকাতে আসলো। এখান থেকে আপনি ক্রয় করলেন, আনলেন, খেলেন, পাকস্থলীতে ধারণ করলেন। এই রিজিকের ফয়সালা কে করেছেন? আল্লাহই করেছেন। সেটা কত মানুষের, কত পশু পাখির হাত হয়ে আসছে চিন্তা করুন। কারণ এটা আপনার জন্য ধার্য করা,
আপনার জন্মের সেই 50,000 বছর আগে আল্লাহ আপনার জন্য এটা সিলেক্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমরা বাড়িতে মেহমান আসতে দেখতে পাই, আমার ঘরের খাবার আপনার ঘরের খাবার নতুন মেহমান এসে খায়, নতুন বন্ধু বান্ধব এসে খায়, কিন্তু খাওয়াচ্ছেন তো আপনি। বাস্তব কথা হচ্ছে তার জন্য জন্মের সেই 50,000 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে রিজিকের ফয়সালা করে রেখেছিলেন, বিদায় এখানে এসে খেতে পারছে। এটা তার রিজিকে ছিল। যার জন্য যতটুকু রিজিক বরাদ্দ সেটা মরণের আগ পর্যন্ত সে ভোগ করবেই, কোনো সন্দেহ নাই। যদি এটাকে ওভারটেক করে, ডিঙিয়ে, অতিক্রান্ত করে আমি যদি গণ্ডি সীমা পাড়ি দিতে চাই, মৃত্যু হবে, কিন্তু সেই আশা আর পূরণ হবে না। আর যেটা আশার সেটা আসবেই। হ্যাঁ, অনেক সময় সংকট দেখা দেয়, অভাবে পড়ে যায়, উন্নতি হয়, পদোন্নতি হয়, আবার বাজার মন্দা হয়। এই যে উত্থান পতন, এটি কে করছেন? আল্লাহ তাআলাই করছেন। কারণ ফর এক্সাম্পল, যখন যারা বিদ্যুতের কাজ করে, বিদ্যুৎ যারা সরবরাহ করে, আপনি চিন্তা করবেন এই সময়ে কারেন্টটা চলে গেল না। আপনার এলাকায় কতটুকু কারেন্ট দেওয়ার তাদের অ্যাবিলিটি আছে, আর এক এলাকায় কতক্ষণ পর্যন্ত দিতে হবে, এটির একটি লিস্ট, চার্ট তাদের কাছে আছে। এইভাবেই আপনাকে বিদ্যুৎ বিতরণ করতে হবে। এর চেয়ে বেশি বিদ্যুৎ যদি বিতরণ করতে চায় তাহলে সংকট দেখা দিতে পারে, যার কারণে আপনার আমার এলাকায় মাঝে মাঝে কারেন্ট নিতে হয়, যেতে হয়। কথা বলেন। তো রিজিকের ফয়সালাটা এমনই, আপনার জন্য মনে করেন সারা জীবনে 1 কোটি টাকা ধার্য করা আছে। 1 বছর আপনি কয়েক লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, কয়েক বছর সংকটে ভুগলেন, কারণ এখনই আল্লাহ সবটা আপনাকে দিবেন না। ওই যতদিন মরবেন না, যতদিন হায়াত নির্ধারণ আছে, এর ভিতরে পুরাপুরি পাওনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝিয়ে দিয়ে তারপরে আপনার মওত হবে। কথা বলেন। আমরা দুটি কথার উপরে, শিরোনামের উপরে আলোচনা করছিলাম। 1 নম্বর হচ্ছে রিজিকের মালিককে আল্লাহ, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এই তাওয়াক্কুলের বিষয়টাই শেষ করে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তাওয়াক্কুলের বিষয়টা হচ্ছে যে আমাকে চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। ঘাবড়ে গেলে চলবে না, হতাশ হলে চলবে না, নিরাশ হলে চলবে না, আমি শেষ হয়ে গেলাম, আমি হেরে গেলাম, হার মানলে চলবে না, হারা যাবে না। নতুন করে নতুন চেতনা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে, তবেই আল্লাহ আপনার আমার কাঙ্ক্ষিত গন্তব্যে অবশ্যই পৌঁছে দিবেন। ঠিক কিনা বলেন? এটার জন্য লম্বা সময় টানার সুযোগ নাই, শুধু একটা উদাহরণ দিচ্ছি, এবং বিজ্ঞানের আলোকে, আমার চাপাবাজি কথা না, বানানো কথা না। গত 2 দিন আগে আমি একটি আর্টিকেল পড়ে বড় বিস্ময় প্রকাশ করেছি, অভিভূত হয়েছি যে বিজ্ঞান এই বিষয়টাকে এইভাবে রিসার্চ করেছে, যেটা আপনাদের শুনলে অনেকের, যাদের জানা নাই, টনক নড়বে, অনেকের বিশ্বাস হতে চাইবে না, কিন্তু আমি যতটুকু পড়েছি ততটুকুই বলছি আপনাদের সামনে। একজন স্বামী স্ত্রী, তাদের যে ফিজিক্যাল রিলেশন প্রাথমিক পর্যায়ের, একবার প্রাথমিক পর্যায়ের হোক বা একবারে হোক, তাদের যে নাপাক পানি নির্গত হয়, এই এক নাপাক পানিতে আল্লাহ রাব্বুল আলামিন 40 কোটি থেকে 60 কোটি পর্যন্ত শুক্রাণুর ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলেন বুঝেন নাই তো? এক একটি শুক্রাণু এক একটি ব্যক্তি, এক একটি শুক্রাণু এক একটি ব্যক্তি। একজন মাতৃগর্ভে, একজন মায়ের গর্ভে যদি 40 কোটি থেকে 60 কোটি পর্যন্ত একবারের নাপাক পানিতে আপনার শুক্রাণু থাকে, তাহলে মোটামুটি একটা বাংলাদেশের জনগণের কয় ভাগ হবে? 3 ভাগ, 2 ভাগ, 20 60 কোটি পর্যন্ত ধরেন। খবরদার, মায়ের জাতিকে হেয় প্রতিপন্ন করে বলছি না, ভুল বুঝবেন না, শুধু একটা এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করছি। তাদের ভিতরে এরকম 60 কোটি শুক্রাণুর কম্পিটিশন হয়েছে, দৌড় প্রতিযোগিতা হয়েছে। দৌড়তে দৌড়তে অনেকে ক্লান্ত হয়ে, অনেকে পরাজিত হয়ে, একজনের সাথে আরেকজন টক্কর খেয়ে সেখানে মৃত্যুবরণ করেছে। অবশেষে এইভাবে দৌড় কম্পিটিশন হতে 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 শেষ পর্যন্ত 300 থেকে 500 শুক্রকীট, শুক্রাণু সেখানে মায়ের বিশেষ যে রেহেম রয়েছে, মায়ের যে ডিম্বা রয়েছে, সে ডিম্বকে কেন্দ্র করে দৌড় প্রতিযোগিতা চালাতে থাকে। 300 থেকে 500 পর্যন্ত জীবিত থাকে কিছুদিন। অবশেষে তাদের মধ্যেও কম্পিটিশন হতে হতে অ্যাক্সিডেন্ট হয়, পরাজিত হয়, অকাল মৃত্যু হয়। শেষ পর্যন্ত যে মহাশক্তিশালী শুক্র কীটটি দুনিয়ার মুখ দেখতে পেয়েছে, মাতৃগর্ভের ডিম্বাণুকে ক্যাচ করতে পেরেছে, সেই শক্তিশালী মহান শুক্রকীট, সেই শক্তিশালী মহান পুরুষ আপনি, আমি, আমরা। সুবহানাল্লাহ। আমি বলছিলাম তাওয়াক্কুল করতে হবে কার উপরে? ঘাবড়ানো যাবে না, হতাশ হওয়া যাবে না, হেরে গিয়েছি এটা বলা যাবে না, হারা যাবে না, হার মানা যাবে না।
জীবনে চলতে ফিরতে আমি শুরুতেই বলেছি দুর্দিন আসবে, দুঃসময় আসবে, দুঃখ দুর্দশা আসবে। সমস্ত দুর্দিন, দুঃখ, দুর্দশা, দুর্যোগ, দুর্বিপাককে অতিক্রান্ত করে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের গন্তব্যে পৌঁছতে হবে। বিজ্ঞানের গবেষণা কতটা সুন্দর, চমৎকার, চিন্তা করুন। আমি আপনি এত বড় হিরো আলম শুধু নাম দিলেই হওয়া যায় না। সত্যিকার প্রকৃত পিওর হিরো যারা, তারা হচ্ছেন আমি, আমরা, আপনারা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সেই লড়াই করেছি 60 কোটির মধ্যে, সেই মহান যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। 60 কোটির মধ্যে দৌড় কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করে সেই বীরত্বের সাথে আমরা এই পৃথিবীতে এসেছি এবং এই 60 কোটির সবাইকে পরাজিত করে আমরা দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। কেন আপনি হারবেন? কেন ঘাবড়াবেন? কেন হতাশ হবেন? কেন নিরাশ হবেন? জবাব দিন। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যখন আপনি কম্পিটিশন করেছেন সেই 60 কোটির মধ্যে আপনি যুদ্ধ করেছেন, সেই মহাযুদ্ধে আপনি সামিল ছিলেন, তখন দুটি চোখ আপনার ছিল না, দুটি হাত আপনার ছিল না, পা ছিল না, তখনও আপনি জিতেছেন। সুতরাং এখন এসে হারার কোনো সুযোগ আছে? যখন এই 60 কোটির মধ্যে আমরা কম্পিটিশন করেছি, দৌড়াদৌড়ি করেছি, তখন আমার মস্তিষ্ক বলতে কিছু ছিল না, মেধা বলতে কিছু ছিল না, আমি আবেদন করতে পারি মামু খালু এই জাতীয় কেউ কিছু ছিল না, অভিভাবক ছিল না, গার্ডিয়ান ছিল না, বন্ধুমহল ছিল না। তারপরেও আপনি আমি সেখানে 60 কোটির মধ্যে বিজয় অর্জন করেছি। সুবহানাল্লাহ। তখন আমার কোনো সার্টিফিকেট ছিল না। যখন এই 60 কোটির মধ্যে আমি দৌড়াদৌড়ি করেছি, যুদ্ধ করেছি, এত বিশাল বহর নিয়ে যখন আমি দৌড় ছুটেছিলাম, তখন আমার কোনো সার্টিফিকেট ছিল না, পড়াশোনার বিশেষ কোনো মান ছিল না। ওই সময়েও আমি যদি সেখানে বীর ক্রমে, বীর বেশে দুনিয়াতে আসতে পারি, তাহলে হতাশ হওয়ার কোনো সুযোগ আছে? অনেকেই মাতৃগর্ভে মারা যায়, অনেকে প্রসব হওয়ার সময় মারা যায়, অনেকে দুনিয়াতে আসার 4-5 বছর পরে, 4-5 পরে মারা যায়। আপনি আমি মারা যায় নাই মাতৃগর্ভেও, জন্মের সময় মারা যায় নাই, জন্মের কিছুদিন পরেও মারা যায় নাই। এতকাল পর্যন্ত অনেক বন্ধু বান্ধব চলে গিয়েছে, আমি আপনি এখনো জীবিত আছি। সুতরাং আমাদের হার মানার কোনো সুযোগ নাই। আমাদেরকে হেরে গেলে চলবে না, হার মানা যাবে না। নতুন করে দিগন্তের দিকে ফিরে আমাকে ছুটে চলতে হবে। আমাদেরকে সেই দীপ্ত চেতনা নিয়ে সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগোতে হবে, তবেই সফলতা আমাদের দিকে ধেয়ে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশেষ করে আমরা যারা হতাশাজনিত কষ্টে ভোগী, চাকরি মন্দা, ব্যবসা মন্দা, অর্থনৈতিক দিক মন্দা, দুর্বল ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা অনেক সময় টেনশন ফিল করি। এগুলো করার কোনো সুযোগ নাই। আপনি নিজের ব্রেনকে সেট আপ করুন, ব্রেনকে আপনি ঘুরিয়ে দিন অন্যদিকে, যে আমি তো যখন আমার মস্তিষ্ক, ব্রেন, স্মৃতি শক্তি কিছুই ছিল না, যখন আমার গার্ডিয়ান ছিল না, চক্ষু ছিল না, মস্তিষ্ক ছিল না, ব্রেন ছিল না, হাত পা কিছু ছিল না, তখন আমি বিজয়ী হয়েছি। আজকে আমার বাবা আছে, মা আছে, ভাই বন্ধু আছে, বন্ধু মহল আছে, ফ্রেন্ড সার্কেল আছে। অতএব এখন আমাকে হেরে গেলে চলবে না, অবশ্যই আমাকে ঘুরে দাঁড়াতে হবে। বিশেষ করে যুবক বন্ধুরা, তোমরা যারা বিপথে চলে গিয়েছো, কোনো মেয়ের পিছনে পড়ে, সেই মেয়ে তোমাকে ধোঁকা দিয়েছে, ছলনা করেছে, প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে, গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, আমি তোমাকে সাজেস্ট করেছি সেই মেয়ের কলিজাকে ব্লক মেরে তুমি সেখান থেকে ছুটে এসে নতুন করে এস্টাবলিশ হও, নিজেকে যোগ্য, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ করে গড়ে তোলো। অবশ্যই সফলতার হাতছানি তোমার দিকে এগিয়ে আসবে। যে মেয়ের কষ্টের কারণে তোমার জীবনকে বরবাদ করে দিচ্ছ, আমি তোমাকে সাজেস্ট করছি নিজেকে প্রতিষ্ঠিত করো। সময় আসতে পারে এমন হাজার মেয়ের বাবারা তোমার বাড়ির সামনে গিয়ে ভিড় করবে মেয়ের জামাই বানানোর জন্য। আমার যে সকল কিশোর, কিশোরী, তরুণী, যুবতী বোনেরা শুনছো, তোমাদেরকেও সাজেস্ট করছি, বাজে ছেলেদের পাল্লায় পড়ে যাদের জীবনকে, মনকে নষ্ট করে দিয়েছো, এখন কষ্ট পোহাতে পারছো না, তোমাদেরকে বলছি ওই বকাটে সন্তানের, বকাটে ছেলের, বকাটে বন্ধুর কলিজায় লাথি মেরে ওই অপসংস্কৃতিকে জালকে ছিঁড়ে ফেলে তুমি নতুন পথে ফিরে আসো। অবশ্যই সফলতা তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করার তৌফিক দিন, বলুন আমিন। রিজিকের মালিক আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস করার তৌফিক দিন, বলুন আমিন।